الحمد لله رب العالمين على عباد المتقين والصلاة والسلام على سيدنا رسول النبي الكريم يا أيها الحاضرون السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই সফর মাসে প্রথম জুমায় সূরাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে তথা রিয়াজুল জান্নার মধ্যে আলফাজ এবং গল্পার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে মহাব্বতের সঙ্গে বলে আলহামদুলিল্লাহ। এরপরে শতকোটি দরুদ ও সালাম জানাই মুক্তির মানবতার দূত আকাই নামদার তাজ জাবে মদিনা দো জাহানের সরদার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে বেশি বেশি করে ভালো কাজ করবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে জমা করবার জন্য যে আসবার তৌফিক দিয়েছেন, এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এজন্য আমরা সকলেই খুব বেজার। কি বলেন? যে কেউ আলহামদুলিল্লাহ বললেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই মসজিদে নামাজ পড়বার জন্য আসবার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একবার বললে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেবেন। সুবহানাল্লাহ একবার বললে এই জমিন আসমানের মাঝে যত জায়গা খালি আছে, যত বৃক্ষরাজি পাতা পর্বত আছে, সম্পূর্ণ খালি জায়গা পূর্ণ করবে এবং বৃক্ষরাজি পাতা পর্বতের সমপরিমাণ নেকি দান করবে। আসলে আমাদের ময়দানে একটা নেকির জন্য মানুষ খুব ধন্য হয়ে যাবে। আল্লাহ যখন বলবেন যে বান্দা তোমার আরেকটা নেকি যদি থাকতো আমি তোমাকে জান্নাতে দিয়ে দিতাম, বান্দা বলবেন আল্লাহ একটু সুযোগ দাও। আল্লাহ ঠিক আছে যাও। বান্দা তখন দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে যাবে, মা আমি তোমার সন্তান, একটা নেকির জন্য আজকে জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি আমাকে দাও মা। মা বলবেন যে হতভাগা হতচ্ছাড়া ছাড়া দুনিয়ায় তোমার বিয়েই হয়েছিল না, আমার কোনো সন্তানই তো নেই, কিসের বিয়ে হচ্ছিল যা ভাত, আমি তোমার নেকি তো দিতে পারবো না। পিতার কাছে যখন যাবে আব্বা আমি শুধুমাত্র একটা নেকির জন্য আজকে জাহান্নামে চলে যাচ্ছি, যদি আমাকে একটা নেকি দিতেন। পিতাও বলবে যে যা, দুনিয়ায় আমার কোনো ছেলে ছিল না, আমি দুনিয়ায় বিবাহই করি নাই, আমার কোনো সন্তান হয় নাই, সুতরাং আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, সুতরাং আর আমার কাছ থেকে আমি কোনো নেকি দিতে পারবো না। সন্তানের কাছে যখন পিতা হয়ে যাবে, সন্তান তখন বলবে যে কে আমার পিতা, আমি আপনাকে চিনি না, আজকে আমি আমার বিপদে অস্থির হয়ে আছি, আমি আপনাকে নেকি দিতে পারবো না। এরকম মা যাবে সন্তানের কাছে বিদায় দিয়ে দেবে, স্ত্রী যাবে স্বামীর কাছে চিনবে না, স্বামী যাবে স্ত্রীর কাছে চিনবে না। অর্থাৎ সেদিন কঠিন ভয়াবহ অবস্থায় কেউ কাউকে একটি নেকিও দেবে না। আল্লাহর কিছু পাগল বান্দা সেদিন থাকবেন, আল্লাহ যার ফয়সালা করেছে তুমি জাহান্নামে চলে যাও,
তোমার মাত্র একটা নেকি আসছে, আর সবই তোমার গোনা, এই একটা নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া যাচ্ছে না, তুমি জান্নাতে। ওই বান্দাটা তখন ওই লোকটাকে দেখে বলবে, ভাই তুমি একটা নেকি পেলে যদি জান্নাতে চলে যেতে পারো, তাহলে আমার একটা নেকি দিয়ে আমি তো আর জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যাচ্ছি, আমার নেকিটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তখন কি করবেন? দুইজনকেই জান্নাতে দিয়ে দেবেন। বলেন এই যে একজন আলোচনার উপকার করা কত বড় ফজিলতের কাজ একটু দেখেন, যে একটা মাত্র নেকি জাহান্নামে চলে যাচ্ছিল, আর ওই নেকিটাই দান করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকেও জান্নাতে দিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের সময় একটা লোক খুব দিনহীন, গরিব, অভাবী, খেয়ে না খেয়ে থাকে। তো বলছে, হে মুসা, তুমি আল্লাহর কাছে যে একটু আমাকে বলো যে আমার এত অভাবে রাখার দরকার নেই। আল্লাহ যদি আমার 50 বছরের আয়ু দেয়, ওই 50 বছরে অল্প অল্প করে যে খাবার আমার দেবে, আল্লাহ একবারে আমার যেহেতু আমি একবারে খেয়ে ফেলাবি, তারপরে আমি জীবিত শুনি। তুমি আল্লাহর কাছে যে বলো যে আমার রিজিক যা আছে আল্লাহ সব একবারে আমার দেবে। এবার আমি যেভাবে খাই, যখন বেশি খাই, কম খাই, যা খাই খাও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে প্রয়াস করলেন, আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। ওই ব্যক্তির জীবনের যত রিজিক ছিল সব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এবার এই লোক কি করলো? মনে করেন তার রিজিক হিসাবে সে 10 বস্তা চাল পাইছে, 2 বস্তা রাখি, বাকি 8 বস্তা দান করেছে। 2 বস্তা রাখি, ও কিন্তু জানে যে ওর সারা জীবনের রিজিক এটা। যদি ওই 8 বস্তা দিয়ে দেয়, ওই কয়েকদিন ওকে না খেয়ে দুনিয়ায় থেকে তারপর বিদায় করতে হবে। দান করে দিলে, এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কেউ যদি হালাল উপার্জিত অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে 10 টাকা দান করবে, বৃদ্ধি করে 10 গুণ করে দেবে অর্থ দিয়ে। পরিতা এটা আল্লাহর কথা। কোরআনে আল্লাহ বলেছেন যে কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ তার কথা 10 গুণ করে দেবে। কেউ যদি 1 টাকা বেশি করে, আল্লাহ তার 10 টাকা বেশি দেবে। এরকম আছে। আল্লাহ সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন, তোমরা কে আসো আমাকে টাকা কর্জ দিও, আমাকে কর্জ দিবা। আল্লাহ নিজে বলছেন সূরা মুজাম্মিলে, কে আসো তোমরা আমাকে কর্জ দিবা। তো মূর্খ জাহেল এই আয়াত পড়ে, বিশেষ করে যারা মানে মুসলমান নামে মুসলমানদেরকে গোমরাহি করছে, এই জাতীয় লোকেরা বলে যে সাহিত্য আমরা এতই করি, আমার কাছে কর্জ চাই, তো সে আল্লাহ এত করি, আমার কাছে কর্জ চাই, ও আল্লাহ করি, তার কি আছে? আল্লাহ কিন্তু সূরা মুজাম্মিলে বলছে, কে আসো আমাকে কর্জ দিবা। আল্লাহ বলছে কে আসে কর্জ দিবা। আবার এখানে আল্লাহ বলছে যে তুমি যদি 1 টাকা দান করো, আমি আল্লাহ তোমাকে 10 গুণ করে দেব। তাহলে এখানে কর্জ চাওয়া মানে কি? এখানে কর্জ চাওয়া মানে তুমি এখানে মানুষকে দান করো, ওইটা আমার কাছে তোমার পাওনা থেকে গেল, আমি কিয়ামতের দিন তোমাকে দেব। এটা কি সরাসরি আল্লাহ দেওয়া? এই মূর্খ জাহেলেরা এই জিনিসটাও বোঝে না, না বুঝে তারা বলে যে তোরে আমরা করি কর্জ চাই, অবাক। কিন্তু আসলে এই কর্ম মানে এই গরিবকে দান করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিমদেরকে দান করা, এইটা দান করা মানেই আল্লাহকে কর্জ দেওয়া। আর দানের বদলা 10 গুণ, কর্জের বদলা 20 গুণ। কর্জের বদলা কয় গুণ? 20 গুণ। যাই হোক, এবার ও 8 বস্তা দান করিতেছে, পরে আল্লাহ 80 বস্তা দিয়েছে, 10 গুণ। এবার ও আবারও কি করছে, ওই 80 বস্তার ভিতরে আপনি রেখে দিতে মনে করেন 10-20 বস্তা, আর বাকি 60 বস্তা দান করেছে। এবার আল্লাহ দিয়েছে 120 বস্তা। এরকম 10 গুণ, 120 তো না, 10 গুণ 600 বস্তা। এইভাবে বৃদ্ধি পেতে তো সম্পদ অনেক হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম এসে বললেন যে কি ব্যাপার? তখন আল্লাহর বান্দা বলছে যে আমি এইভাবে যখন আল্লাহ থেকে বরকত লাভ করেছি, আর এইভাবে আমি
2 ভাগ রেখে 10 ভাগের 2 ভাগ রেখে 8 ভাগ দান করে দিয়েছি, আর আল্লাহ বারবার আমাকে বৃদ্ধি করে দিয়েছে, এইভাবে আমি ধনী হয়ে গেছি। বলেন দেখেন, একজনের উপকার করা বা দান করা কত নেকি, আমাদের জন্য একটা মাত্র নেকি দিয়ে দেওয়ার কারণে সেও জান্নাতি হয়ে গেল, সেও কি হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। এজন্য মানুষকে উপকার করা, মানুষকে সাহায্য করা, দান করা, এটা কিন্তু বিশাল বড় একটা ফায়দার কাজ। আল্লাহ তাআলা নিজে দাতা, এবং এই জন্য আল্লাহ তাআলা দাতাকে পছন্দ করে, দানকারীকে পছন্দ করে। তবে আল্লাহর রাস্তা দান করতে হবে, এবং যে জায়গায় দান করলে অর্থটা বৈধ ব্যয় হবে সেখানে দান করতে হবে। তো যাই হোক, এই ভয়াবহ দিনে আমরা কিন্তু সেদিন বুঝতে পারবো যে আজকে আমরা এই যে মসজিদে আগে এসেছি একটা মুখ প্রবাহিতার দেখি, হ্যাঁ, এবং সর্বশেষে যে এসেছে খোদবা শুরু হওয়ার পরে আর তার নাম লেখা হয় নাই। খোদবা শুরু হওয়ার আগ পর্যন্ত যারা এসেছে শেষ পর্যন্ত একটা মুরগির ডিম দান করা, কোরবানি করার নেকি তারা মনে হয় দেওয়া হচ্ছে। এই যে সুযোগটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, আমরা এতে খুশি না ভাইরা? তো খুশি হয়ে এজন্য আসুন, আজকে কতজন হসপিটালে শুয়ে আছে, কতজন জঙ্গলে আছে, কতজন জেলখানায় নানা পড়ার সুযোগ পাচ্ছে না, হ্যাঁ, কতজন কত বিপদে আছে। আল্লাহ তাআলা আমাদের সকল কিছু থেকে হেফাজত করি, জুমা পড়বার জন্য ফিরে আসবার তাওফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, অর্থে শান্তি দেয় না, ক্ষমতায় শান্তি দেয় না, সম্মানের শান্তি দেয় না, গাড়ি বাড়ি কিছুই শান্তি দেয় না। দেখেন, কয়েকদিন আগে যারা 8-10 তলায় এয়ারপোর্টের ভিতরে এসির মধ্যে বসবাস করত, আজকে তারা জঙ্গল অথবা জেলখানায়। যাদের কোটি কোটি টাকা ছিল, আজকে তারা কোথায়? যাদের আঙুলের ইশারায় থানা চলত, র্যাব চলত, কি বলে সন্ত্রাস বাহিনী চলত, আজকে তারা কোথায়? তো এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য। আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। এই ক্ষমতা অবশ্যই ভক্ত পরিবর্তন হবে, এটা এক হাতে চিরদিন থাকবে না। এটা আমার আল্লাহর কথা, এটা ভুল হতে পারে না। সুতরাং ক্ষমতা, সম্পদ, সম্মান, এগুলি লাভ করে যারা অহংকার করবে, এগুলিকে অপব্যবহার করবে, তারা পরবর্তীতে বিপদে পড়ে যাবে, এগুলি অপব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এগুলি শান্তি দিতে পারে না। আজকে 10 তলায় শান্তি দিতে পারে নাই, আজকে গাড়িতে শান্তি দিতে পারে নাই, আজকে কোটি কোটি টাকায় শান্তি দিতে পারে নাই, আজকে ক্ষমতা শান্তি দিতে পারে নাই, আজকে সম্মান শান্তি দিতে পারে নাই, আজকে জ্ঞান এলেন প্রজ্ঞা শান্তি দিতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিয়েছেন। আমরা জেলখানায় নাই, আমরা হসপিটালে নাই, আমরা জঙ্গলে নাই, আমরা অসুস্থ হয়ে বিছানায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি দিয়েছেন। আমরা আল্লাহর কাছে নামাজের জন্য, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আসতে পারছি। এজন্য আবার আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর এইটুকু সুযোগটুকু কাজে লাগায়, মসজিদে এসে চুপচাপ বসে আছি না, দরুদ পড়ি, কলমা পড়ি, ইস্তেগফার পড়ি, এই সময়টুকু কাজে লাগায়, যা আমাকে শান্তি দিতে পারবে দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহ রাসূল নিজে প্রকাশ্যে মধ্যে বলেছেন যে তোমরা যে ফরজ নামাজ পড়ো, তার যত মাসলা মাসাইল বা নিয়ম নীতি আছে, এগুলি প্রত্যেকের পক্ষে জানা একটা দুঃসাধ্য ব্যাপার। তো যেহেতু জানা দুঃসাধ্য ব্যাপার, সেহেতু মানা না জানলে তো মানা যায় না। তাহলে ফরজ নামাজে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। সুতরাং
ফরজ নামাজের ত্রুটি যখন কিয়ামতের দিন ফেরেশতারা বিচার করবে, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, ফরজ পর্দা ইত্যাদি ফরজ আমলের বিচার করবে, বিচার করে তখন দেখবে যে এগুলি ত্রুটিপূর্ণ, ভুলভ্রান্তিযুক্ত। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই কিছু দাঁড়িপাল্লায় দেখে না। আল্লাহ তখন বলবে যে ফেরেশতারা দেখো আমার বান্দার আমলনামায় কোনো নফল নামাজ ইবাদত আছে কিনা, যদি থাকে নফল নামাজ এই ফরজের ত্রুটিগুলি পূর্ণ করে দাও। বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা নফল থেকে এত কাফের কেন নফল, যে নফল আপনি ফরজের ত্রুটি পূর্ণ করবেন? শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন এটা হাদিসে কুদসি যে বান্দা যখন নফল ইবাদত বেশি বেশি করে করতে থাকে, নফল ইবাদত করতে বান্দা একসময় আমার এতই নিকটবর্তী, আমার প্রিয় ভাজন হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই, বান্দা আমার হয়ে যায়। বান্দাতুল মাওলা তাআলা বলেন পৃথিবীর সমস্ত কিছু বান্দার তখন তাবের হয়ে যায়। পৃথিবীর সমস্ত কিছু বান্দাকে তখন ভালোবাসে, বান্দার সম্মান করে। তখন নফল ইবাদত করতে যখন আল্লাহর নৈকট্য হাসিল করে বান্দা, তাহলে নফল ইবাদত যত বেশি করবে তত বেশি আল্লাহর নিকটে যাওয়া যাবে। এটা হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর কথা রাসূল বলেছেন। নফল ইবাদত বেশি করে এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা তাহকিরাল মা'রুফ শাইআ, কোন ক্ষুদ্র আমলকে তাচ্ছিল্য করে ছেড়ে দিও না, ক্ষুদ্র আমলকে তাচ্ছিল্য করে ছেড়ে দিও না। এজন্য নফল ইবাদত। একদল মানুষ আছে অনেক সময় মাথায় টুপিও দেয় না, একটা টি শার্ট একটা গেঞ্জি গায়ে দেয় আর প্যান্ট পরে, তবে একটা মুনতাজির আছে প্যান্ট কখনো টাকনো নিচে যায় না। আর কি নামাজ এত দৃষ্টিভাবে পড়ে যে আপনি আমার 4 রাকাত পড়তে 2 রাকাত পড়ে, এত দৃষ্টিভাবে পড়ে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে 2 রাকাত নামাজ খুব দৃষ্টিভাবে করেছেন, এটা খুব সহি তরতিবের সঙ্গে হয়েছে, এটা খুব মানসম্মত হয়েছে। তো মনে করেন এই মানসম্মত টাকা বলতে আমরা বুঝি যে টাকাটা চকচকে নতুন, এখানে মানসম্মত টাকা। আর যেটা নরম হয়ে গেছে, ময়লা কেমিক্যাল কাটি গেছে, এটা মানসম্মত টাকা না। কিন্তু কথা হলো মানসম্মত না হলে ওটা টাকা। তো আপনার কাছে যদি চকচকে একটা 500 টাকার নোট থাকে, আর যদি আমার কাছে মানসম্মত নয় এরকম ময়লা কেমিক্যাল 2টা 500 টাকার নোট থাকে, তাহলে আমার 2টার দামই বেশি না আপনার একটার দাম বেশি? বলেন তো আপনি 2 টাকার নামাজ খুব চকচকে নামাজ পড়ছে, আপনার একটার দাম কোনোদিন আমার থেকে বেশি হতে পারবে না। আমার ময়লা হলেও 2টা, আমার ময়লা হলেও 2টা, আমার 2টা 1000 টাকা, আর আপনার চকচকে একটা 500 টাকা। এক শ্রেণী মানুষের দেখা যায় যে ফরজ নামাজের পরে খুব দৃষ্টিভাবে 2 রাকাত পড়ে খুব করে চলে যায়, অথবা নামাজ সুন্নত নামাজ পড়ে। কালকে আবু দাউদ শরীফের মধ্যে এখানে আছে কিতাবটা, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা পড়া হলো যে একজন সাহাবী এসে বলছে যে হুজুর, আজকে জিহাদের ময়দানে আমি যে পরিমাণ লাভ করেছি আমার সমপরিমাণ কেউ লাভ করেনি। তো রাসূল বললেন তোমার প্রতি আমার আফসোস, তুমি কত লাভ করেছো? আমি 300 উকিয়া লাভ করেছি। 1 উকিয়া মানে 40 দিরহাম, 300 উকিয়া লাভ করেছি। তখন রাসূল বলছেন তোমার থেকেও যে বেশি লাভ কেউ করেছে আমি বলবো তার পরিচয়? ইয়া রাসূলুল্লাহ, সে কিভাবে? তখন রাসূল বললেন যে ফরজ নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে সে তোমার ওই 300 উকিয়ার থেকেও বেশি লাভবান। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে 2 রাকাত নফল নামাজের এত দাম, আর এই দোয়া করার পরে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে শয়তান আপনাকে কাঁধে রেখে নিয়ে চলে যায়। আপনি বলবেন না যে আপনি এত বড় একটা মর্যাদা 300 উকিয়া
লাভ করার থেকে বেশি লাভ আপনি পাবেন, সেই লাভ করতে আপনাকে দিচ্ছে না কে? সে কে? সে কি আপনার প্রিয়জন? সে কি আপনার ভালোবাসে? সে কি আপনার কল্যাণ চায়? সে কি আপনার মঙ্গল চায়? যে মানুষকে নকল ইবাদত থেকে কাফের করতে চায়। একদল মানুষ আছে, তারা 20 টাকা নকল তারাবি 12 রাকাত পরে ওরা 12 রাকাত কমানোর জন্য চেষ্টা করে, অর্থাৎ নকল কমানোর চেষ্টা করে। ঠিক আছে, রসুল 8 রাকাত করেছিল, তিনি 8 রাকাত করে রসুলের রাত্রে কিয়ামুল লাইল করেছিল, এক রাকাতে 4 পারা 5 পারা করে কোরআন করেছিল। সেটা তো করবে না। এখানে কম করলে ওখানে তো বাড়াইতে পারবে না। এইভাবে এক শ্রেণীর মানুষকে নফল থেকে কাফির করতে চাচ্ছে। দলদলে হুকু করাবে না, কোরআন হাদিসে কোথাও নেই। নাউজুবিল্লাহ, ইমানই তো থাকবে না। আমি অনেকবার আপনাদের বলছি, বুখারী মুসলিম শরীফের মধ্যে এই হাদিস আছে, যারা দলবদ্ধ হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা ওই দলকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে দেবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের বেষ্টন করে নেবে, সাকিনা নামক রহমত তাদের উপর বর্ষিত হতে থাকবে। অবশেষে আল্লাহ তাআলা উত্তম মজলিসে তাদের জন্য জিকির করবেন, স্মরণ করবেন। অবশেষে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবেন। অথচ কয়েকটি দলদলে করবে না। ওখানে মুসলিমের হাদিস ইনকারকারী, অস্বীকারী। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, এই জুমার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত তাওয়াফুল মসজিদ, 4 রাকাত কাবলাল জুমা। যদি কারো জাওয়াজ করার অভ্যাস থাকে, তাহলে দুপুরের মসজিদের আগে কি বলে আপনি কাবলাল জুমার আগে 4 রাকাত জাওয়াজের নামাজ পড়ে দিন। যত নফল নামাজ পড়বেন আল্লাহ তত নিকটে যেতে পারবেন। জুমা পড়ার পরে 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখের নফল, 2 রাকাত রাকিয়া সুন্নাত, 2 রাকাত নফল, সবগুলোই আপনি নফল। তো নফল 2 রাকাত পড়লে যদি 200 রাকাত থেকে বেশি লাভবান হওয়া যায়, আপনি 12 রাকাত পড়লে আপনি লাভ আরো বেশি হবে না? নফল পড়া নিষেধ কখন? আসরের থেকে মাগরিব পর্যন্ত। আপনি যখন আসর পড়া হয়ে গেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত আর কোনো নফল পড়তে পারবেন না। দুপুরের মসজিদ তাহিয়াতুল ওযু কোনো নামাজ আর পড়তে পারবেন না, কাজা নামাজ ছাড়া। ওদিকে আবার সূরা সাদেক হয়ে গেলে, সেই সময় শেষ হয়ে গেলে, এইখান থেকে শুরু করে বেলা ওঠা পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়তে পারবেন না। আর সূর্য যখন মাথার উপরে থাকবে, তার 23 মিনিট আগে এবং 23 মিনিট পর পর্যন্ত এই 46 মিনিট কোনো নফল নামাজ পড়তে পারবেন না। এর বাদে যে কোনো সময় যত রাকাত খুশি যে কোনো নফল নামাজ আপনি পড়তে পারবেন এবং আপনি পড়বেন। যত পড়বেন আল্লাহ তত নিকটবর্তী হবে এবং আপনার খরচের ত্রুটিপূর্ণ হবে এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় আখিরাতে কল্যাণ দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা